নমস্কার বন্ধুরা, রূপকথার ডায়েরি চ্যানেলে আমি রূপকথার মা আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আমি একটি রান্নার রেসিপি দেখাতে চলেছি। ডিম ইঁচড়। ইঁচড়টা প্রথমে সিদ্ধ করে নিয়ে, ইঁচড় আর ডিম সিদ্ধ করে নিয়ে রেখে সেই ইঁচড়টাকে খুব ভালো করে চটকে নিতে হবে। খুব ভালো করে চটকাচ্ছি, অনেকক্ষণ ধরে চটকে নিয়ে দেখুন একটা পাত্র নিয়ে চটকে নিচ্ছি। চটকে একটু সময় লাগবে চটকাতে, যতক্ষণ চটকাতে সময় লাগে। এবারে আমি নুন দিলাম, নুন দিচ্ছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা, আদা বাটা এবং লেবুর রস, একটা লেবু দিতে হবে, পুরো একটা লেবু পুরোটাই দিতে হবে। দিয়ে আপনারা পরিমাণ মতো নেবেন, বেশি কম অনুযায়ী। এবারে দিলাম খাবার সোডা আর গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে চটকাতে হবে। এবার ডিমগুলোকে ছুলিয়ে নিয়ে 4 পিস করে, এক একটা ডিমে 4 পিস করেছি, করে ওই মাখানিটাকে নিয়ে ভালো করে ওর ভিতরে এক পিস করে ডিম দিয়ে সেটাকে একটা চপের আকার তৈরি করতে হবে। ওটাকে নিয়ে মাঝখানটা গর্ত করে 1 পিস করে ডিম দিয়ে ওটাকে লম্বা আকারে তৈরি করে নিয়ে ওর ভিতরে একটু কর্নফ্লাওয়ারও দিতে হবে মাখার সময়। এই দেখুন, এইগুলো এক এক করে আমি করেছি। দেখুন অনেকগুলোই করেছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটা শুকনো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হচ্ছে, একটু বেশি গরম হতে হবে, না হলে ওটা ঠিক হবে না। তেলটা গরম হচ্ছে, এবারে ওইগুলোকে 2-3টে করে ভাজবো। ভালো করে ভাজতে হবে, এগুলো লাল লাল করে ভালো করে ভাজতে হবে, না হলে ভালো হবে না। এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেল, ভেজে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পুরো ডিমের আকার হয়ে গেছে। এবারে ওই
তেলে গরম মশলা আর আলুগুলো, গরম মশলা দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে। খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে তেজপাতা, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো কুচি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে, আদা বাটা, রসুন বাটা, সবটা একসঙ্গে দিয়ে কষাতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে হলুদ, লবণ, এগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। দেখুন কষাচ্ছি ভালো করে। কষাতে কষাতে তেল ছেড়ে দিলে এবারে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢেকে দেব। পরিমাণ মতো জল দেবেন। এবার এটা ঢেকে দিয়ে এবারে আলুটা সিদ্ধ হলে ওইগুলোকে দিয়ে দিলাম, বড়াগুলোকে। দেখুন দিয়ে আপনারা পরিমাণ মতন ঝোলটা রাখবেন। কষা কষা করেও খেতে পারেন বা একটু ঝোল বেশি দিলেও হবে, ঝোল বেশি রাখলেও হবে। তবে কষা কষা করলেই ভালো লাগবে খেতে। হচ্ছে, দেখুন আমার মেয়ে বসে আছে, মেয়ে এগুলোকে দেখতে ভালোবাসে। আমার মেয়ে রূপকথা বসে আছে, ও খুব খুশি, রান্নাঘরে বসে দেখছে। ব্যাস হয়ে গেছে। হয়ে গেছে ঝোলটা। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। টাটা, বাই।